আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন আমার লঙ্কা গাছটা এত সুন্দর গ্রোথ হয়েছে আর প্রচুর লঙ্কা ধরেছে। আমার এই লঙ্কা গাছটার সাইজটা একটু বড় সাইজের হয়। তো এটা একটা ক্যারেটে বসানো আছে। তো প্রচুর মানে এত বড় হয়েছে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এই যে একটা ক্যারেটে কটা লঙ্কা গাছ বসানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি অর্গানিকভাবেই লঙ্কা গাছ করি। আমি কিন্তু কোনো কীটনাশক আমি এখানে ব্যবহারও করি না, আর রাসায়নিক সারও কিন্তু ব্যবহার করি না। সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই হয়। তা আজকে আমি একটা খাবার দেব, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর গোড়াতে কিন্তু একটু মাটিও নেই। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন গোড়ার কিন্তু একেবারে মাটিটাও সরে গেছে। আর যেহেতু অল্প মাটিতে আমরা ক্যারেটে বা বস্তায় সবজি গাছ করি, তা আমাদের একটু মাঝে মাঝে খাবারের প্রয়োজন হয়। যতই আকাশের পানিতে প্রচুর পুষ্টিগুণ থাকে, তবুও একটু আমাদের মাঝে মাঝে দেওয়ার প্রয়োজন হয়। তা আমি প্রথমে দিয়েছি কিচেন কম্পোস্ট, এটা আমি শুকনো করে রেখে দিয়েছিলাম। তার উপরে দিয়ে দেব একটু মাটি। তো কিচেন কম্পোস্ট তৈরি করে আমরা এইভাবে শুকনো করে রেখে দিতে পারি। আর এই কিচেন কম্পোস্টে সব কিছুই আছে। আমি আপনাদেরকে দেখাই, মোচার খোসা, কলার খোসা, পেঁয়াজ, রসুন, সবজির খোসা সহ কিন্তু সব ধরনেরই আছে। আর এখানে যে মাটি, তার সঙ্গে আমি কিন্তু 2 চামচ ডিমের খোসাও মিশিয়ে নিয়েছি, ক্যালসিয়ামের অভাবটা যাতে না হয়। তো দেখুন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা ক্যারেটে দুটো গাছ আর প্রচুর বড় হয়ে গেছে। এত বড় হয়েছে যে ছাদে কিন্তু একটা জায়গা ঘিরে নিয়েছে। আর এই গাছ থেকে প্রচুর লঙ্কা হারভেস্ট করতে পারবো।